রাম নারায়ণ রাম। আজকের পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যে মানুষকে তাদের স্বভাবে অবশ্যই পরিবর্তন আনতে হবে, যাতে করে পৃথিবীতে সবাই সমান অধিকারে বাঁচতে পারে। কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ঈর্ষা থাকবে না, কারোর ওপর যেন কারো আধিপত্য না থাকে। সবাই মিলেমিশে যেন ভালোবাসার সাথে একসাথে বসবাস করে। একবারও কেউ এ কথা ভাবেন না যে তার নিজস্ব বলে কি আছে, তিনি তার সাথে করে কি নিয়ে এসেছেন তা ভাবেন না। তিনি যা কিছু পেয়েছেন তা মহাকাশ এবং প্রকৃতি থেকে পেয়েছেন। তার নিজস্ব কি আছে যা অন্যকে দিয়ে ফেরত চান, অনুগ্রহ প্রকাশ করেন? প্রকৃতি আমাদেরকে সব কিছু দিয়েছে। প্রকৃতি আমাদের কাছ থেকে কি সেসব ফেরত চায়? আমরা সূর্য, চাঁদ, মহাকাশ, সমস্ত গ্রহ নক্ষত্রের কাছ থেকে যা কিছু পেয়েছি, তারা কি আমাদের কাছ থেকে সেসব ফেরত চায়? আমাদের প্রতি কি অনুগ্রহ প্রকাশ করে বলে যে আমরাই সমস্ত কিছু দিয়েছি? আমাদের আচরণই আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে, একে অপরকে আলাদা করে। আমাদেরকে মহাকাশ ও প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কখনো সূর্য বলে না যে আমি এই জাতিকে আলো দেব না, বা ওই ধর্মের লোকেদের আলো দেব না। বা মহাকাশ কখনোই বলে না যে আমি কাউকে জীবন দেব না। গ্রহ নক্ষত্র কখনো বলে না যে আমরা আমাদের শক্তি দেব না। একমাত্র মানুষই তাদের মধ্যে এই জাতীয় আচরণ ছড়িয়ে দেয়। আমাদের সকলেরই সূর্য, মহাকাশ, সমস্ত গ্রহ নক্ষত্রগুলিকে আমাদের আদর্শ হিসাবে বিবেচনা করতে হবে এবং তাদের মতো আচরণ করতে হবে, যাতে পৃথিবীতে বসবাসরত মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্যের অনুভূতি জাগ্রত হয়। প্রাচীনকালে মানুষ বলতেন যে কর্মই আমাদের ধর্ম। আপনি যে কোনো ধর্মীয় গ্রন্থ পড়ে দেখুন, আপনি তাতে এই কথার উল্লেখ পাবেন। আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন যে কোনো মানুষ কর্ম করে না, কর্মই আমাদেরকে সৃষ্টি করেছে। যিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন তিনিই আমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ এই মহাকাশ ও প্রকৃতি। আমরা এদের দ্বারাতেই জন্মগ্রহণ করেছি। মানুষের কাছে আজ যা কিছু রয়েছে তা সবই মহাকাশ, সূর্য, জল, বায়ু এবং প্রকৃতির উপহার। এই সব কিছু পঞ্চভূত থেকে সৃষ্টি হয়েছে। মহাকাশ, প্রকৃতি, পৃথিবী, শক্তি, সমস্ত কিছুকে বারংবার আমাদের প্রণাম জানানো উচিত। নিরন্তর রামনারায়ণ রাম নাম জপ করা উচিত, কারণ এই বীজ মন্ত্রের মধ্যেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থান করছে। মহাকাশ থেকে শক্তি অর্জনের মাধ্যমে প্রকৃতির সৃষ্টি হয়েছে এবং আমরা সকলেই প্রকৃতির সাথেই সংযুক্ত। মহাকাশ থেকেই সমস্ত গ্রহ নক্ষত্র তারার জন্ম হয়েছে। সূর্যের থেকেও অনেক বড় বড় নক্ষত্র মহাকাশে আছে। সৃষ্টির যখন জন্ম হয়েছিল তখন তা অণুপরমাণুর মতোই ক্ষুদ্র ছিল। ধীরে ধীরে সৃষ্টির বিকাশ ঘটেছে এবং এই সৃষ্টি বিশাল আকার ধারণ করেছে। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে। তাদের দেহ রামনারায়ণ রাম নাম দিয়েই গঠিত। এতে পঞ্চভূত রয়েছে। আমরা এই পঞ্চভূত থেকেই বিবেক ও শক্তি পাই। এই বিবেকই আমাদেরকে জীবনের
আসল অর্থ বোঝায়, কিভাবে এবং কেমনভাবে জীবন যাপন করা উচিত তা ব্যাখ্যা করে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো আমাদের সকলের চিন্তন করা উচিত। আমাদের অন্তর্মন ও বিবেকের কথা মেনে চলা উচিত। জীবনে আপনি যখনই কোনো কাজ করবেন, তখন আমাদের বিবেক সর্বদা আমাদের সঠিক নির্দেশ দেয়। সেই সাথে সাথে রামনারায়ণ রাম জপ করতে থাকুন, কারণ এটি এমন একটি নাম যা আপনার জীবনকে বাঁচায়, আপনার সমস্ত স্বপ্ন পূরণ করে, আপনাকে আপনার বিবেক সম্পর্কে সচেতন করে তোলে।